তামাশাই মোদী সরকার, ইন্ডিয়ার জালিম সরকার কিভাবে মুসলমানদের উপর নিপীড়ন চালানোর জন্য নিত্য নতুন কলাকৌশলের মাধ্যমে মুসলমানদেরকে কোণঠাসা করার লক্ষ্যে একটি নতুন পরিকল্পনা করে যাচ্ছে। গাজাতে গাজাবাসীদেরকে সরিয়ে গাজাকে নিশ্চিহ্ন করা হচ্ছে, গাজাবাসীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান নিধন করা হচ্ছে। ভারতেও ঠিক ভারতীয় সংস্কারে মোদি স্টাইলে সেইভাবে ভারতে মুসলমানদেরকে নিধনের অপচেষ্টা চলছে। এর আগে আমরা দেখেছি আমাদের মুসলমানদের যে শরিয়া আইন, 3 তালাকের বিধান, সেই 3 তালাকের বিধানকে ভারতে আইন করে বাতিল করা হয়েছে। আমরা দেখেছি মুসলিম নিধনের নামে এর আগে আমাদের ভারতে মসজিদ এবং মাদ্রাসাতে বুলডোজার কর্মসূচি পালন করা হয়েছে। বন্ধুগণ, আমাদের হাজার হাজার ভারতীয় মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। বন্ধুগণ, মুসলিমদের উপর নিপীড়ন এবং ওয়াকফ সংশোধনী আইন 2025 এর প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির আজকের এই বিক্ষোভ সমাবেশ। উপস্থিত আছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ভাই সহ লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 3 এপ্রিল ভারতে যে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে, এই আইন ভারতের যে সংবিধান এবং সংবিধানে যে মুসলমানদের যে অধিকার, সেই অধিকারের সাথে সাংঘর্ষিক। আমরা বলতে চাই, ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমানের কল্যাণের জন্য নিয়োজিত যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তি আজকে আইন করে ভারতে সেই ওয়াকফ সম্পত্তির উপরে মুসলমানদের অধিকারকে খর্ব করার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে ওয়াকফ সংশোধনী আইন ভারতের পার্লামেন্টে পাশ করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে শুধু ভারতে নয়, বিশ্বের সমস্ত প্রান্তে আজকে মুসলমানরা নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার। আজকে ভারতে যে মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মুসলমান নিধনের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কিন্তু নতুন নয়। এই যে মোদী সরকার, এই হিন্দুত্ববাদী মোদী সরকার ভারত থেকে হাজার বছরের যে ঐতিহ্যশালী মুসলমান, সেই মুসলমানদেরকে বিতাড়িত করে ভারতকে একটা সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে অপচেষ্টা রয়েছে, সেই অপচেষ্টার অংশ হিসাবে আমরা দেখলাম ওয়াকফ সংশোধনী আইন 2025 পাস করা হয়েছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, যেভাবে ফিলিস্তিনিতে গাজাতে গাজাবাসীদেরকে সরিয়ে গাজাকে নিশ্চিহ্ন করা হচ্ছে, গাজাবাসীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান নিধন করা হচ্ছে, ভারতেও ঠিক ভারতীয় সংস্কারে মোদি স্টাইলে সেইভাবে ভারতে মুসলমানদেরকে নিধনের অপচেষ্টা চলছে। এর আগে আমরা দেখেছি আমাদের মুসলমানদের যে শরিয়া আইন, 3 তালাকের বিধান, সেই 3 তালাকের বিধানকে ভারতে আইন করে বাতিল করা হয়েছে। আমরা দেখেছি মুসলিম নিধনের নামে এর আগে আমাদের ভারতে মসজিদ এবং মাদ্রাসাতে বুলডোজার কর্মসূচি পালন করা হয়েছে। বন্ধুগণ, আমাদের হাজার হাজার ভারতীয় মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। বন্ধুগণ, আজকে সময় এসেছে গাজা সহ, ভারত সহ, চীনের উইঘর সহ সমস্ত জায়গায় যেখানেই মুসলমানদের উপর নিপীড়ন হবে, সেখানেই বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা শুধু ফিলিস্তিনিদের বিষয় নয়, এটা শুধু চীনের উইঘরের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলমান সম্প্রদায়ের বিষয়, মুসলমান সম্প্রদায়ের বিষয়। আমরা সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আগামী দিনে সবাইকে, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লেবার পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লেবার পার্টি কর্তৃক আয়োজিত ভারতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন ও ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম সেনাপতি, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাই, উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা সবাই জানেন আজকে বিভাজনের নামে
আজকে জঙ্গিবাদের নামে, আজকে ষড়যন্ত্রের নামে, আজকে মানবতা ধ্বংসের নামে, বিভিন্ন অপকর্মের নামে, বিভিন্ন অপবাদ দিয়ে মুসলমানদেরকে সারা বিশ্বে ধ্বংস করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, বলা হচ্ছে মৌলবাদ, জঙ্গিবাদ। এসব কথা বলে ওই সভ্য সমাজ, ওই সভ্য শ্রেণী, পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে যারা সবচেয়ে বড় সভ্যতা গড়ে তুলেছে, সেই মুসলমানদেরকে জাতিগত নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা দেখেছি গাজা সহ সমগ্র বিশ্বে মুসলমানদেরকে কিভাবে নিধন করা হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি ওই কসাই মোদি সরকার, ইন্ডিয়ার জালিম সরকার কিভাবে মুসলমানদের উপর নিপীড়ন চালানোর জন্য নিত্য নতুন কলা কৌশলের মাধ্যমে মুসলমানদেরকে কোণঠাসা করার লক্ষ্যে একটি নতুন পরিকল্পনা করে যাচ্ছে। আমরা দেখেছি মুসলমানদের ব্যাগে গরুর গোশত পাওয়ার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে, অথচ তারা আমাদেরকে সাম্প্রদায়িকতার গল্প শোনায়, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমরা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর একটি দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে বসবাস করে। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও এদেশে কারো উপর নির্যাতন, নিপীড়ন চলে না। কিন্তু আমরা দেখেছি এই পার্শ্ববর্তী রাষ্ট্রে কিভাবে মুসলমানদেরকে বিনা দোষে, বিনা অপরাধে হত্যা করা হয়। আমরা দেখেছি মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা ধ্বংস করা হয়। এখন কি শুরু করেছেন? মুসলমানদের কল্যাণের যে সম্পত্তি, সেই সম্পত্তি লুটপাট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য নানান ধরনের কলাকৌশল করছেন। আমরা দেখেছি বিশ্বের নানা জায়গায় মুসলমানদেরকে জাতিগত নিধন, নিপীড়নের চেষ্টা চালানো হচ্ছে। আপনারা সবাই জানেন, গাজাকে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ওই সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে। আজকে কোথায় মানবতা, কোথায় জাতিসংঘ, কোথায় সভ্যতা? ফ্লোরিন বোমা মেরে গাজাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি রাফাকে নিশ্চিহ্ন করা হচ্ছে। পাশাপাশি বলতে চাই, ভারতেও সেরকম একটি ষড়যন্ত্র শুরু করা হচ্ছে। তাই আমরা বলতে চাই, আমাদের এক স্লোগানে একত্রিত হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সারা বিশ্বের তাগুতদের, জালিমদের হুঙ্কার দিয়ে স্লোগান দিতে হবে, আল্লাহু আকবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।